আজকে আমি সমুদ্রের কাকলে মাছ রান্না করব, সেজন্য আমি মাছগুলো কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। লটকে মাছ আর কাকলে মাছ একসঙ্গে আনা হয়েছিল, আমি লটকেটা চপ বানিয়েছিলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা গোলাপি করে ভেজে নেব। সমস্ত মশলা দিয়ে এখন সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষিয়ে মশলার থেকে যখন তেল ছেড়ে দিয়েছে, আমি মাছগুলো দিয়ে মাছটা ভালো করে নেড়েচেড়ে কষাতে থাকব। বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছেন, আমরাও ভালো আছি। দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে নতুন একটি ভিডিও শুরু করছি। মাছটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি সামান্য পানি দিয়ে দেব। পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটুখানি উতলে আমি মাছটা তুলে নেব। মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব। সেই মশলার মধ্যেই আমি তরকারিগুলো দিয়ে তরকারিটা আমি কষাতে থাকব। তরকারিগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনাটা খুলে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব। তরকারিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এদিকে আমি ডিমটা পেস্ট করে নেব আমার ফাতেমা বুড়ির জন্য। আমার ফাতেমা বুড়ি কিছুই খায় না, দেখি ডিমটা যদি খায়। তরকারিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোলে পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো। আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। এখন কিছু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।